হ্যাঁ, দিলাম তো। হ্যালো। মাপার রেকর্ড কি হচ্ছে? শুরু করব। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? একটু রেসপন্স করবেন। জি, শোনা যাচ্ছে। জি, মাপার রেকর্ড কি চালু দিছেন? জি, রেকর্ড মাপা। চালু। হ্যাঁ, চালু আছে। হ্যাঁ, রেকর্ড চালু। আচ্ছা, এটার জন্য অপেক্ষা করতেছিলাম নাকি? অবশ্যই না। আচ্ছা, দেখেন, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে এই আমরা বিভিন্ন সেন্টেন্সের কিভাবে আপনার ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। হ্যাঁ, এগুলো আমরা গতকাল আলোচনা করলাম, আমরা করছিলাম। আচ্ছা, আজকে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কালকে রুলস গুলা যে পড়ছিলাম, আপনাদের হয়তো মনে আছে যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ভার্ব হিসেবে ব্যবহৃত হবে আস্ক অথবা আস্কড অথবা ইনকোয়ার্ড অফ। হ্যাঁ, আর আপনার কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে কি ইফ অথবা হোয়েদার অথবা ওই যে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকে আর কি। হ্যাঁ, যেমন আমরা এখানে প্রথম একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন, অথবা আমি লিখি দা ওল্ড ম্যান। আমি স্ক্রিন থেকে লিখলে মনে হয় ভালো হয়, এখান থেকে না দিয়া। জি, স্ক্রিন শেয়ার করে আমি আসলে এখানে লিখতে সুবিধা হবে। আরে, দেখেন, এখানে আমি লিখছি দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেইড, ক্যান ইউ গিভ মি সাম। একটু বোঝার চেষ্টা করেন সবাই, আমি এটা একটু করে দিই, তারপরে আপনারা নিজেরা করবেন অনেকগুলা, আমি একটা বুঝাই দিই। প্রথমে আমাদের দ্য ওল্ড ম্যান, দেখেন এখানে দেওয়া আছে দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য মেইড। এখানে আমাদের ক্যান ইউ গিভ মি সাম ফুড, প্রথমে আপনি দিকে একটু খেয়াল করেন, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এখানে। খেয়াল করেন সবাই, প্রশ্ন চিহ্ন দেওয়া আছে কিনা?
একটু সাথে রেসপন্স করেন, হ্যাঁ, তাহলে জি বোঝা আছে, যাবে যে দেখা আমার কথা শুনতে যাচ্ছে। পাচ্ছেন। জি প্রশ্নটা দেখা থাকলে যাচ্ছে। মনে করবেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। জি জি, প্রশ্নবোধক চিহ্নটা থাকলে মনে করবেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কথা হচ্ছে। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স can you give me some food? আসছে না, এর ব্যাটারি জন্য হয়ে আপনার গেছে। নেট, ক্যান ইউ গিভ মি ফুড? তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? এখন আমরা এটা ইনডাইরেক্ট করার সময় কি করব দেখেন। ইনডাইরেক্ট করার সময় একটু খেয়াল করেন যে আমাদের ইনডাইরেক্ট করার সময় প্রথমে আমরা দেখলাম কি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কি আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য আমরা এটাকে দ্য উমেন সেই আমরা কি দেবো, আস্ক, সেটাকে দিব কি আস্ক। ওল্ড ম্যান হয়ে যাবে আস্ক। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড। কাকে জিজ্ঞাসা করছে? মেইড, গৃহকর্তাকে, গৃহকর্ত্রীকে জিজ্ঞাসা করছে। দ্য ওল্ড ম্যান আস্কড। এখন প্রশ্নটা করছে কি ক্যান দিয়ে প্রশ্ন। এটা কিন্তু কোনো ডব্লিউএইচ ওয়ার্ড না। যখন অন্য কোনো ওয়ার্ড দিয়ে সেটা আপনার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তখন আপনার সেক্ষেত্রে আমাদের কি দিব কনজাংশন হিসেবে, বলেন তো? একজন বলেন, কি দিব? ইফ অথবা ইফ। whether। হ্যাঁ, তাহলে আমরা দিলাম কি ইফ। তাহলে কনজাংশন হিসেবে আমরা কি দিলাম? ইফ। ইফ এর পরে আপনার দেখেন এখানে can থাকে, আমরা ইফ ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো সাবজেক্ট নিয়ে আসবো আগে নিয়ে। সাবজেক্ট আছে কি ইউ, সাবজেক্ট আছে কি ইউ। দা ওল্ড ম্যান মানে ইউ সেড টু দ্য মেইড। আচ্ছা, এখানে দেখেন কি বল, এক বলে এই মেইড করতে কি বলছে, তাহলে এখানে আহ, একটা জিনিস খেয়াল করেন, এখানে সাবজেক্ট যে এই ইউটা, ইউটা দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? বলেন, একটু বলেন, এই ইউ দ্য দ্বারা কি মেইড। বোঝাচ্ছে? দ্য মেইড বোঝাচ্ছে, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে দ্য মেইড হচ্ছে এখানে ওই এই বৃদ্ধ লোকটা বলছে দ্য মেইড কি, মেইড মানে হচ্ছে গৃহকর্ত্রী। এই গৃহকর্ত্রীর হচ্ছে কি একটা মহিলা। তাহলে আমরা এখানে কি সাব ইফ কিন্তু ইফ সি, মহিলা, হ্যাঁ, এই জন্য এখানে দেবো কি সি, ইফ সি, সি। এখন ক্যানটার ভার্ব যেহেতু এখানে এই সেড ভার্বের টু, তাহলে ক্যানের ভার্বের টু কি হয় বলুন তো? ক্যানের ভার্বের হয় কুড। কুড। ক্যানের ভার্বের টু হয় কুড। জি, কুড। ইফ শি কুড। কুড। হ্যাঁ, ইফ শি কুড, হ্যাঁ, ইফ কুড। শি কুড গিভ, হ্যাঁ, গিভ মি বলতে এখানে মি বলতে বলেন, মি বলতে কাকে বোঝাইতেছে? এই মি বলতে কাকে বোঝাচ্ছে বলেন? ওল্ড ওল্ড ম্যান। হ্যাঁ, ওল্ড ম্যান কে বোঝাইতেছে। হ্যাঁ, মি দ্বারা বোঝাইতেছে ওল্ড ম্যান, কারণ ওল্ড ম্যান কিন্তু বলছিল তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো, এই আমাকে বোঝাইতেছে ওল্ড ম্যান কে। তাহলে আমি কি শি কুড গিভ হিম, তাহলে আমি ওল্ড ম্যান কে যখন বলবো তাহলে আমি কি দিব? হিম। হিম মানে তাকে, হিম মানে কাকে? তাকে, হ্যাঁ। ইফ শি কুড গিভ হিম তাকে। সাম, সাম ফুড। এই ফুড, সাম ফুড যে লিখলাম, লাস্টে কিন্তু আর ইয়ে সামথিং। হবে না, এখানে ফুল স্টপ হবে, আর প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তখন ফুল স্টপ হয়ে যাবে। জি, এবার দেখেন এই যে একটা মানে ইয়া বুঝাইলাম, বুঝছেন কিনা সবাই? কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা করতে পারেন।
এই যে একটা ইয়ে বুঝাইলাম, আপনার একটা এক্সাম্পল বুঝাইলাম, এক্সাম্পলটা সবাই বুঝছেন কিনা দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে এই জায়গাটা বুঝি স্যার নাই। প্রথম প্রথম যে ইউটা আছে, ইউটা কাকে হবে? এই প্রথম ইটা, হ্যাঁ এই একদম। প্রথম আকর্ষণ আগে খেয়াল করবেন। হুম, হুম। ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো, এই কথা বলছে কি? বৃদ্ধ লোক। লোকটা। কিন্তু বলছে, কাকে বলছে? তুমি কি আমাকে খাবার দিতে পারো? যে মহিলাকে তুমি কি কিছু খাবার দিতে পারো, এই কথা এই ইউ দ্বারা বুঝাইতেছে মহিলা। তুমি কি আমাকে কিছু খাবার দিতে দামি কি? দাম মানে হচ্ছে কি, একটা মেয়ে মহিলা মানুষ সেজন সি দিছি, এই কি, এই ইউর পরিবার she। হ্যাঁ হ্যাঁ। দা মে দা মেড দ্বারা দা মেড দ্বারা একবারে সরাসরি মানে এখানে স্ত্রীলিঙ্গ বুঝাই নাই, কিন্তু ওই যে খাবার তো তৈরি করে মহিলারা, সেই হিসেবে আর কি সে আসছে। কারণ না, গৃহ করতে ইনভার্টেড কি, কমার দা ভিতর মেড সেকেন্ড মানে হচ্ছে পার্সন গৃহ থাকলে করতে পারে আর কি, মেড বুঝছেন? মেড হচ্ছে আপনার পরিচারিকা, যিনি হচ্ছে গৃহ ঘরে করতে। কাজ করে। হ্যাঁ, যে মহিলা ঘরে কাজ করে ওদেরকে তো মেড। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা থেকে আর কি, এটা বুঝছেন? জি জি। আচ্ছা, আর কারো কোনো আর প্রশ্ন ওই যে আছে? আর কারো কোনো ইনভার্টেড প্রশ্ন কমার আছে? মধ্যে সেকেন্ড পার্সন থাকলে পারে এর রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ওস্তাদ, জি জি ফের বলেন। তেরে আক্সটা বেড়ে বুঝলাম, তারপর যে কুট তাহলে ভার্বের মানে টু হবে। হ্যাঁ, এখানে যে হ্যাঁ, শির ব্যবহারটা বুঝি নাই। এরপর বলা হচ্ছে এই ইউ এর, এই এর ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে এটা আপনাকে খেয়াল করতে হবে। ক্যান ইউ গিভ মি সাম ফুড, এই কথাটা বলছে বৃদ্ধ লোকটা। এখানে আপনি যখন এই মানে ন্যারেশন করবেন, এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে আপনার এখানে বক্তা কি আর শ্রোতা কি, বুঝছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি দা ওল্ড ম্যান হচ্ছে কি আমাদের বক্তা, আর এই শ্রোতা হচ্ছে কি এখানে, শ্রোতা হচ্ছে এখানে আমাদের ওই যে দা মেইড। হ্যাঁ, দা মেইড হচ্ছে আমাদের কি শ্রোতা। এখন এই ওল্ড ম্যান বলতেছে ওই মহিলাটাকে, মানে বলতেছে ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? কথা বলছে কিনা, এই ইউ বলতে বোঝাইতেছে ওই যে গৃহ পরিচিকা যিনি আছেন, দা মেইড। মেইড, এই মেইড বলতে একজন স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে কি বুঝাইছি, দিছে সি দিছি, বুঝছেন? কনজাকশন জি হিসেবে দিলাম ওস্তাদ। কি আমাদের ইফ, কনজাকশন হিসেবে দিলাম হ্যাঁ ইফ, আর সি দিলাম আমাদের এই দা মেইড এর পরিবর্তে। আর ক্যানটা যেহেতু সিটটা বাড়বে টু, এই জন্য ক্যানটা পরিবর্তন কি হয়ে গেছে, মোডালকদের পরিবর্তন কুড হয়ে গেছে। কথা হ্যাঁ। বুঝছেন? জি ওস্তাদ। এই হচ্ছে এই অবস্থা। আর ভাই, হ্যাঁ, বাকি তো সব সেম আছে, শুধু ওই মেয়ের জায়গাতে আমি হিম দিয়ে দিচ্ছি, যেহেতু তাকে খাবার দিবে, এখন তার আমাকে খাবার দিব না। এখন খাবার দেওয়ার কথা বলছি কাকে, ওই তাকে। এই জন্য ওই যে এই শুধু ওল্ড ম্যান কে, এই জন্য আমি ওস্তাদ, এখানে হিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি। এটা শুধু প্রশ্নবোধকের ক্ষেত্রে এটা হবে। হ্যাঁ, শুধু প্রশ্নবোধকের ক্ষেত্রে। প্রশ্নবোধকের ক্ষেত্রে আবার দুই রকম, এটা হচ্ছে আপনার যদি এই অক্সিলারি ভার্ব দিয়ে সেরা অথবা মোরাল অক্সিলারি ভার্ব দিয়ে সেরা যদি আপনার এই পড়া হয়, তখন সেক্ষেত্রে আপনাদের এই ইফ হবে আর কি, বুঝছেন? আর ডব্লিউ চর্জের এটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এইটা বুঝছেন কিনা দেখেন, পরেরটা আমি আবার যাচ্ছি। জি বুঝেছি। সবাই বুঝছেন এখানে যারা আছেন? আচ্ছা ঠিক আছে, আমি এরপরে এই আরেকটা উদাহরণ দিচ্ছি, অন্য একটা উদাহরণ দিচ্ছি।
আচ্ছা দেখেন, এখানে আমি লিখছি দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলো, ডু ইউ লাইক টু গো অন এ স্টাডি ট্যুর, তোমরা কি এই শিক্ষা সফরে যেতে চাও? এই প্রশ্নটা করেছে শিক্ষক। শিক্ষক তার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে এই যে তারা কি শিক্ষা সফরে যেতে চায় কিনা, কথাটা বুঝছেন কিনা। এখন এটাকে আমরা ইনডাইরেক্ট করব। এখন এটাকে ইনডাইরেক্ট করার সময় কিভাবে করতে হবে একটু খেয়াল করেন সবাই। করতে পারেন কিনা বলেন, দেখেন নিজেরা মানে পারেন কিনা, পারলে তাহলে আমি ইয়ে করবো আর কি, আপনাদেরটা লিখবো। এখানে যারা আছেন এটা করতে পারবেন কিনা এটা বলেন তো। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যায়। জি স্যার, শোনা যায়। বললাম যে এটা একটু করতে পারবেন কিনা আপনারা দেখেন। দেখি, ট্রাই করে দেখি। আপনারা একটু ট্রাই করবেন কিনা, এটা আপনারা ট্রাই করবেন কিনা, পারেন কিনা। আপনারা কি চেষ্টা কর, হ্যাঁ আপনারা চেষ্টা করতেছেন? হ্যাঁ ওস্তাদ, পারতেছি এটা না কি তো। চেষ্টা করতেছেন? আচ্ছা ঠিক, আমি করে গো দিচ্ছি দেখেন। লাইট, লাইট আচ্ছা হবে না? এলআই হ্যাঁ হ্যাঁ কে খেয়াল করেন। ইডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট লাইট, হ্যাঁ গো অন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি বলছেন আপনি কিভাবে করছেন বলেন, আপনি একটু বলেন শুনি আপনারটা হয়েছে কিনা দেখি। দি টিচার আস্কড টু দা না, স্টুডেন্ট। হ্যাঁ, আস্ট টু লাগবে না, আস্ট দ্য স্টুডেন্ট দিয়ে দিলে হবে, আস্ট টু লাগবে না। এরপরে আস্ট দ্য স্টুডেন্টস, এরপরে ডু ইউ লাইক। না 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 না, এখানে তো ডু আছেই। এখন তো ডু আছে, ডুটা কি ডুই থাকবে, এটা পরিবর্তন হবে না। করে এখানে দেন ওস্তাদ। কনজাকশন দিবেন, কনজাকশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করে দিই দেখেন। প্রথমে একটু খেয়াল করেন, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে দ্য টিচার, যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে আর আমরা এত কিছু দেখবো না, সরাসরি মনে করবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা অর্থ জানি না মনে করলেন। না জানলেও শেষে যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন, ইন্টারোগেশন মার্কস আছে, তাহলে সেক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর কোনো ডাউট নাই। দ্য টিচার সেইড, সেইডটা তখন আস্ট হয়ে যাবে। দ্য টিচার, এখানে আস্ট হয়ে যাবে, হ্যাঁ সমস্যা। দ্য টিচার আস্ট, কাদেরকে বলছে? আস্ট দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে বলছে। স্টুডেন্টস কি জিজ্ঞাসা করছে, দেখেন এখানে প্রশ্ন করছে, ডু দ্বারা প্রশ্ন করছে। আচ্ছা ডু, ডু দ্বারা যে প্রশ্ন করছে, এখানে কি কোনো প্রশ্নবোধক চিহ্ন দ্বারা প্রশ্ন করছে? করে নাই। অর্থাৎ ডব্লিউএচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে নাই, যেহেতু ডু দ্বারা প্রশ্ন করছে, এক্ষেত্রে আগেটার মধ্যে আমাদের কনজাংশন হিসেবে কি দিতে হবে? ইফ দিতে হবে। কনজাংশন হিসেবে আমি ইফ দিলাম। ইফ দেওয়ার পরে এখানে আবার ইউ আছে, ইউ। এই ইউ বলতে কাদেরকে বোঝাইছে? স্টুডেন্টদেরকে। ডু ইউ লাইক টু গো অন স্টাডি ট্যুর, তোমরা কি
শিক্ষা সফরে যেতে চাও, এখানে এই ইউ দ্বারা বোঝাইতেছে কাদেরকে, এই যে স্টুডেন্টদেরকে। ওই যে একটু আগে যে বললো যে আমাদের এই ইনভার্টেড কমার ভিতরে যদি মানে সেকেন্ড পার্সন থাকে, তখন এটা কি বোঝায়? আমাদের অবজেক্ট কে বোঝায়? কাকে বোঝায়? অবজেক্ট, অর্থাৎ স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস হচ্ছে আমাদের কি? অবজেক্ট। এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে বোঝায়? দ্য স্টুডেন্টস হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তাহলে এই স্টুডেন্টদেরকে কিন্তু বলতেছে, হ্যাঁ। তাহলে এখানে স্টুডেন্টস কি হবে? সাবজেক্ট। এখানে স্টুডেন্টস এস আছে, আপনারা খেয়াল করেন। স্টুডেন্টস মানে বুঝাইতেছে অনেকজন। অনেকজন হলে কি তারা, ঠিক আছে। দে মানে তারা, ইফ দে, ইফ দে। আর যদি শুধু স্টুডেন্ট থাকতো তাহলে আমরা দিতাম কি? হি। তাহলে আমরা দিতাম হি। কথাটা বুঝছেন? এখানে যেহেতু আমাদের এই স্টুডেন্টস এর কথা বলছে, আমরা অনেকজন স্টুডেন্ট, এই জন্য আমরা কি দিলাম? দে দিলাম। এখানে সাবজেক্ট হিসেবে ইউর পরিবর্তে দে এসে পড়ছে। এরপরে আমাদের এখান দেখেন সেইড আছে, সেইড। সেইড মানে ভার্বের টু। ভার্বের টু থাকলে আমাদের এখানে লাইকটা কি হয়ে যাবে? মানে ভার্বটা, মূল ভার্ব যেটা আছে, এই ভার্বটা কি হয়ে যাবে আমাদের? ভার্বের টু হয়ে যাবে, অর্থাৎ লাইকটা এখানে লাইকড হয়ে যাবে, লাইকড। বহু বছর হ্যাঁ না জি, থাকে। লাইক। লাইকটা মানে আমাদের কি আছে? আমাদের ভার্বের ওয়ান আছে, এটা ভার্বের টু হয়ে গেছে। কথা বলছেন? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কালকে পড়ছিলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমাদের লাইক, লাইক হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর টু গো, টু গোটা কিন্তু, এটা কিন্তু এখানে গুড়া কিন্তু ভার্ব হিসেবে বসে না, এটা ইনফিনিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ টু এর পরে ভার্ব এসে গেলে তখন এটা ইনফিনিটিভ হয়ে যায়, বুঝছেন? এখানে অনেকে ভুল করে আবার এই গুড গু এর আপনার মানে ভার্ব টু করে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে, বুঝছেন? আমাদের ভার্ব, মূল ভার্ব হচ্ছে এখানে লাইক। আর এই টু গো হচ্ছে আমাদের ইনফিনিটিভ। হ্যাঁ, যে কোনো ভার্বের সামনে টু থাকলে মনে করবেন ইনফিনিটিভ। আচ্ছা যাক, এরপরে আমি দে লাইক টু, এরপর যা আছে তাই বসাই দিলাম। দে লাইক টু গো অন এ স্টাডি ট্যুর। বাকি আর কোনো কাজ নেই, অন এ স্টাডি ট্যুর। এবার দেখেন বুঝছেন কিনা। এবার যেটা করলাম দেখেন বুঝছেন কিনা সবাই। জি বুঝেছি। যারা আছেন বাকিরা বুঝছেন কিনা, অন্যান্য যারা আছেন একটু রেসপন্স করেন। রিয়াজুল ভাই আছেন? রিয়াজুল ভাই কি অবস্থা, বুঝছেন কিনা দেখেন। বুঝছি, আমি তো মাঝখানে ঢুকছিলাম, সমস্যা নাই, না, বুঝতে আপনি পারো। আপনি যখন আসছেন তখনই মানে মোটামুটি শুরু হয়েছে। এর আগে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমরা শুধু, আর বেশি কিছু না। এখন যেটা বলছি এটা বুঝছেন কিনা? জি জি। জি ওস্তাদ। জি, থ্যাংক ইউ, বুঝতে শুক্রান। পারলে আমরা। জি, এরপরেরটা আমরা যাই, দেখেন আরেকটা ইন্টারোগেটিভ ইয়ে দিয়ে আরেকটা দিই, দেখেন। আচ্ছা, এখানে দেখেন আমি লিখছি, দ্য মাদার সেড টু দ্য গার্ল, হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা, এটা একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ। এটা আমরা কিভাবে ইনডাইরেক্ট করবো দেখেন। প্রথমে দেখেন দ্য মাদার সেড টু দ্য গার্ল, তো আমাদের প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর কোনো মানে ইয়া নাই, ডাউট নাই। তাহলে আমরা ডাইরেক্ট লিখে বলবো দ্য মাদার আস্কড টু দ্য গার্ল।
দ্য মাদার আস্কড দ্য গার্ল, মা জিজ্ঞাসা করলো মেয়েটিকে, ঠিক আছে। এখন আপনি দেখেন এখানে আমাদের এই ইয়াটা দিকে খেয়াল করেন, এখানে আমাদের প্রশ্নবোধক বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা বলেন তো? কি দ্বারা শুরু হয়েছে WH প্রশ্নবোধক বাক্যটা? কোশ্চেন। ডব্লিউএইচ WH কোশ্চেন দ্বারা আমাদের কোশ্চেন। শুরু হয়েছে, ঠিক আছে? বা ডব্লিউএইচ কোশ্চেন বা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আমাদের শুরু হয়েছে। এখন এই ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা যখন আপনার এই বাক্য শুরু হবে, এটার কনজাংশন হিসেবে এই ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই থাকলে হবে, হোয়াট থাকলে হোয়াট হবে, হু থাকলে হুয়া হবে, মানে এই যা থাকে তাই হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কনজাংশন হিসেবে কি দিব? হোয়াই। হোয়াই। কনজাংশন হিসেবে কি দিব? হোয়াই। হোয়াই। ওয়াই। হোয়াই। এখন হোয়াই, দেখেন এরপর আছে কি ইউ। ইউ বলতে আমরা একটু আগে বললাম যে ইউ যদি থাকে আমাদের, তাহলে এই ইউ দ্বারা আমাদের কি বোঝায়? অবজেক্টকে বোঝাতে। এখানে অবজেক্ট কি আছে? দ্য গার্ল। ও মানে দা অবজেক্ট গার্ল। কি আছে? দ্য গার্ল। তাহলে হোয়াই শি, তাহলে সাবজেক্ট গার্লটা কি? একটা মেয়ে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কিন্তু হোয়াই শি, হোয়াই শি, বুঝছেন? হোয়াই শি। এখন মাও কিন্তু শি, কিন্তু আপনি যদি এটা লাগে তখন দিয়ে দিন আর কি জি। আর জি দ্বারা বুঝাবে এটা গার্ল বুঝাইছে, হোয়াই শি, শি। এরপরে কি আছে দেখেন আমাদের ডিড নট গো, ডিড নট গো, ডিড নট গো, এটা কিন্তু কি আছে আমাদের? নেগেটিভ আছে। আবার কি আছে? বারবার, মানে কোন ফর্মে আছে বলেন তো এটা? বারবার কোন ফর্মে আছে বলেন? পাস্ট। পাস্ট ফর্ম। পাস্টের কোন পাস্ট ফর্ম আছে? পাস্টের কোন ফর্ম আছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট বলেন। ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। পাস্ট পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট হয়? পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট তাহলে পারফেক্ট কি হয়ে যায়। তাহলে হ্যাড। এখন দেখেন আমাদের কি করবো আমরা? এই শি শি, হ্যাড। হোয়াই ডিড ইউ নট গো টু, তাহলে আমি কেন দিব? শি হ্যাড, কি দিব এখানে? হোয়াই শি। শি আমাদের হ্যাড ইয়ে করতে হলে পারফেক্ট করতে হলে আমি কি দিতে হবে? হ্যাড দিতে হইব। হোয়াই শি হ্যাড নট, ডান। নট আছে যেহেতু নেগেটিভ। হ্যাঁ, হোয়াই শি হ্যাড নট গন টু, এই গো আছে, গো এর মানে বারবার থ্রি হয়ে যাবে। এখন বারবার থ্রি কি? গন। হোয়াই শি হ্যাড নট গন টু স্কুল, স্কুল। ইয়াস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, মানে পূর্ববর্তী দিন। কিছু কিছু দ্য ওয়ার্ড আছে প্রিভিয়াস যেগুলো ডে। পরিবর্তন প্রিভিয়াস ডে। হয়। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। এবার দেখেন বুঝছেন কিনা এটা? এখানে যারা আছেন এটা বুঝছেন কিনা? এটা কিন্তু একটু ডিটেল ছিল, যেহেতু এখানে বারবার চেঞ্জ আছে। হ্যাঁ, একটু ডিটেল ছিল আগের দুইটার তুলনায়। এখন এটা বুঝছেন কিনা দেখেন সবাই আপনারা। না বুঝে থাকলে প্রশ্ন করেন, কোন সমস্যা নাই। বুঝতে পারছি। মেম্বার এত কম কেন? এখানে এই জন্য তো ক্লাস করে তেমন হ্যাড বলছেন। হলে অক্সিলারি ভার্ব হিসেবে বলছে। জি ভাই, কি হ্যাড কি বলছেন আরেকবার হয়? বলেন। হ্যাড হলে অক্সিলারি ভার্ব হিসেবে বলছে। হ্যাড। হ্যাড হেডটা, অক্সিলারি ভার্ব হিসেবে বলছে। না না, হেডটা হচ্ছে আমাদের অক্সিলারি জি জি ভার্বই জি আপনি ধরেন, অক্সিলারি ভার্ব ধরেন আর যাই ধরেন, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের, পাস্ট পারফেক্ট টেন্সের ওই যে মানে পাস্ট দেখেন, ইন্ডিপেন্ডেন্ট টেন্সের পারফেক্ট টেন্স কারণে হলে হলে আপনি হেড পাস্ট দিবেন। পারফেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কারণে জি পাস্ট জি। পারফেক্ট হয়েছে। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে কিন্তু হেড প্লাস ভার্বের আর থ্রি। মূল ভার্ব। মূল ভার্ব গো জি ছিল, জি। গোটা আর মূল ভার্ব ভার্বের হলে থ্রি গো গণ হয়ে হয়েছে। গেছে। হ্যাঁ, গো ছিল, গোটা গণ হয়ে গেছে। জি। এটাই হেড আর এর কি। পরে ভার্বের থ্রি দেওয়া লাগে, হেড প্লাস ভার্বের জি থ্রি। জি। তাহলে হ্যাড নট গন গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। হুম, জি জি। এবার বুঝছেন, বুঝছেন কিনা দেখেন। জি বুঝেছি। আচ্ছা, একটা দিয়ে তাইলে আপনারা করেন এই ডব্লিউএইচ ওয়ার্ডেরই আরেকটা দিয়ে, মানে অর্থাৎ কষ্টমোদকের আরেকটা দিই এরপর জি আপনারা। জি। হেডে পারলে পারে মনে করছে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা পারলে ক্লিয়ার হয়ে যাবে সেটা।
এটা করেন। সময় বেশি নাই, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন, ক্লাস কেটে যেতে পারে। এটার পরে কি আর ক্লাস করাবেন? এখন আপনি বলেন আমি কি করবো, আপনি আমাকে না, ইনস্ট্রাকশন দেন। বাকিরা বসেন। করতে চাইলে করতে পারেন। অঙ্ক করবেন নাকি ইংরেজি করবেন, বাকিরা কি বলেন? এটা জি, জিজ্ঞাসা অঙ্ক করেন, করা আপনি যায়, কয়েকদিন কিছু তো কামাই বলতে গেছে। বলতে পারেন। হ্যাঁ, অঙ্ক ক্লাস করলে পরে গেলে ভালো হয়। সন নাকি ফিজিক্স ফন? Father asked হুম। his son why he was making late. তাহলে এই দেশের হয়েছে? আমরা ওই অঙ্কটা করে পেছনে, হ্যাঁ, তারপর দিয়ে দেন, আপনি লিঙ্ক দিয়ে যা আসবে। আচ্ছা, কি বলছেন আপনি, সময় আপনি কি যেন বলছেন, বলেন তো, আবার বলেন, বুঝি নাই, আর একবার বল, কথা শুনতেছিলাম না। বলেন। হ্যাঁ, কি যেন বলছিলেন, উত্তরটা আরেকবার বলেন। হ্যালো।